আসসালামু আলাইকুম। আমরা আজকে অক্টাল থেকে দশমিকে রূপান্তর শিখব। অক্টাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায়। এখানে দেওয়া আছে 25 অক্টাল মান, অক্টালের বেস যেহেতু 8 সেহেতু 25 অক্টাল সংখ্যা একটা, এটাকে ইকুয়াল 10 মানে দশমিক মান বাইর করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে এই সংখ্যাগুলো যেগুলো আছে এই সংখ্যাগুলোকে 25কে আমরা প্রথমে দেব 2 ইন্টু অক্টালের বেস হচ্ছে 8 সেহেতু 8 দ্বারা গুণ করব প্লাস 5কেও 8 দ্বারা গুণ করব। তারপরে আমরা এখানে 8 এটার উপর প্রথমে দেবো 0, আবার 8 এটার উপরে দেবো 1। এদিক থেকে আমাদের প্রথমে বাম দিক থেকে ডান দিকে আসতে হবে, 0 1। তারপর আমাদের 2 ইন্টু এটার সাথে এটার পাওয়ার 1 থাকলে এটি হয় প্লাস 5, এটার পাওয়ার 0 থাকলে 1 হয়। তাহলে আমাদের 2 ইন্টু 8 আর তাহলে হচ্ছে 16 প্লাস 5 ইন্টু 1 হচ্ছে 5 মানে 5 ইকুয়াল 21। তাহলে আমাদের অতএব নির্ণয় দশমিক মান 21, এটা হচ্ছে অ্যান্সার। আমরা এখন শিখব অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর, মানে অক্টাল মান দেওয়া আছে, এটাকে কীভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব। আমরা জানি যেহেতু অক্টালকে বাইনারিতে রূপান্তর করব আমরা, সেহেতু আমরা এখানে 25 দেওয়া আছে অক্টাল মান, সেহেতু আমরা দুইটা সংখ্যাকে আলাদা করে নেব, 2 আর 5। এবং 5কে আমরা এখানে যেহেতু আমাদের অক্টাল হতে গেলে 3 বেস করে নিতে হয়, সেহেতু আমাদের এখানে 1 2 4 তাহলে এই তিনটার মধ্যে যে কোনো এখানে যে কোনো দুইটা যোগ করলে যদি এখানে 5 অ্যান্সার আনতে হবে, তাহলে আমাদের 4 আর 1 যদি যোগ করি আমরা তাহলে আসে আমাদের 5। তাহলে আমাদের দুই যেহেতু লাগতেছে না সেহেতু 2 0, তার মানে আমাদের মান আসতেছে 1 0 1। এবার একইভাবে 2 এর মান বাইর করতে হবে। 2 এর মান বাইর করলে আমাদের এখানে 2 এর মান দেওয়া আছে, যেহেতু এখানে 2 এর মান দেওয়া আছে সেহেতু 1 2 4 মানে ডাবল করতে হবে, 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল 4। তাহলে আমাদের 2 এর যেহেতু 2 আছেই সেহেতু 4 এর নিচে হচ্ছে 0, 2 এর নিচে হচ্ছে 1, তো 1 এর দরকার নেই সেহেতু এখানে 0। তাহলে আমাদের এখানে আসতেছে 2 এর মান আসতেছে 0 1 0। অতএব আমরা বাইনারি মানটা লিখতে পারি 0 1 0 1 0 1। এটা হচ্ছে বাইনারি মান, এটা হচ্ছে উত্তর। আমরা এখন শিখতে যাচ্ছি অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর, মানে আমরা কিভাবে অক্টাল মানকে হেক্সাডেসিমাল রূপান্তর করব। যেহেতু আমাদের অক্টালকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হবে সেহেতু আমাদের ডিরেক্টলি অক্টালকে হেক্সাডেসিমালে রূপান্তর করা যাবে না, যেহেতু তাহলে আমাদের প্রথমে বাইনারি মান বের করতে হবে। এটা অক্টালের বাইনারি মান বের করার জন্য আমাদের প্রথমে 2 আর 5কে একটু আলাদা করে নিব। এখন 5 এর মান বের করবো। আমাদের মান এভাবে মান কীভাবে বের করে 1 ডাবল হচ্ছে 2 ডাবল হচ্ছে 4। যেহেতু অক্টাল থেকে বাইনারি মান বের করার জন্য 3 বেস করে নিতে হয়, শুধু আমরা 3টা সংখ্যা নিলাম 5। এই তিনটার মধ্যে যোগ করে যেহেতু আমাদের 5 আনতে হবে সেহেতু 4 আর 1 যোগ করলে কিন্তু 5 চলে আসে। তাহলে এই 2 কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু আমাদের 4 এর নিচে 1 0 1। তাহলে 5 এর মান আসতেছে 1 0 1। এখন আমাদের 2 এর বাইনারি মান বাইর করতে হবে। 2 এর বাইনারি মান বাইর করতে গেলে এখানে
1 2 4 3 বেজ নিলাম। 3 বেজ নিলে আমাদের 2 মান তো আছেই, সেহেতু আমাদের 1ও কোনো প্রয়োজন পড়তেছে না, 4ও কোনো প্রয়োজন পড়তেছে না, যেহেতু 4-এর নিচে 0, 2-এর নিচে 1 1, এখানে হচ্ছে 0, যেহেতু 1টা প্রয়োজন পড়তেছে না। তাহলে 2-এর মানটা কি আসলো 0 1 0। অতএব 25-এর বাইনারি মান আসলো, আমাদের 25-এর বাইনারি মান আসলো 0 1 0 1 0 1। এটা আসলো আমাদের 25-এর বাইনারি। এখন আমাদের এটাকে আবার হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে আমরা জানি বাইনারি সংখ্যাকে, যে কোনো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে আমাদের 4 বিট করে নিতে হবে। তাহলে আমরা মানটা আছে বাইনারি মান আছে 0 1 0 1 0 1। হচ্ছে কয়টা সংখ্যা আছে 1 2 3 4 5 6। আমাদের যে কোনো বাইনারি সংখ্যাকে আমরা যদি হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে আমাদের 4 বেজ করে নিতে হবে। প্রথমে হলো এই 1 বেজ, মানে এটা 4 বেজ নিলাম, মানে 4 বিট নিলাম। তারপরে আমরা এদিকে যেহেতু 2টা মান আছে, এখন এখানেও এবার 4 বিট নিতে হবে, সেহেতু আমরা বাম দিকে 2টা শূন্য নেব। তাহলে আমাদের এখানেও 4 বিট হয়ে গেল। তাহলে আমরা এখন এই বিটগুলোর মান বাইর করব। এখানে এগুলো মান বাইর করতে গেলে আমাদের প্রথমে 1 2 4 8, 1 ডবল 2, 2 ডবল 4, 4 ডবল 8, এটা এখন মান বাইর করতে হবে। এখানে দেওয়া আছে 0 1 0 1, 0 আছে এখানে, প্রথমে আছে 1, তাহলে এখানে নিচে আছে 1, যেহেতু এটার নিচে আছে 1-এর নিচে 1 আছে এখানে, আর এর দ্বিতীয় সংখ্যাটাতে কিন্তু আছে 0 0 যেহেতু আছে, তার মানে এটা কোনো যোগ হবে না, যেটা 1 আছে সেটা যোগ হবে। তাহলে এখানে 1 যোগ হবে, তারপর এখানে 0 আছে যেহেতু, তাহলে 2 যোগ হবে না। তাহলে তারপর আমাদের আছে 1, তাহলে প্লাস 1 হচ্ছে 3 নাম্বার, যেহেতু 3 নাম্বার আছে 4, 4 যোগ হবে। তারপরে আছে 0, যেহেতু এখানে আছে 0 সেহেতু এখানে আর যোগ হবে না। অতএব আমাদের মান আসবে এখানে 1 + 4 = 5। তাহলে এই 4 বিটের মান আসছে 5। এখন এই 4 বিটের মান বের করতে হবে। আমাদের এখানে 4 বিট কিন্তু আমরা নিছি, যেহেতু এখানে প্রথম 3টে আছে 0, তার মানে এদিকে 3টাই 0, মানে এদিকে 3টা কোনো যোগই হবে না, শুধু 1 আছে সবার ডান দিকে, তার মানে ডান সংখ্যাটা নিতে হবে। এখানে আছে 1, অতএব এটার মান, পুরোটার মান আসতেছে 1। অতএব এটার 2টা যোগ করলে কিন্তু আসে 15, এই 2টা আসতেছে 15 আসতেছে। আমরা জানি হেক্সাডেসিমেলের সর্বমোট সংখ্যা হচ্ছে 16টি। আমরা এখানে 16টির মধ্যে সর্বশেষ আছে আমাদের 15 নম্বর মান হচ্ছে F। তাহলে F এর মান হচ্ছে 15। এখানে যেহেতু 15 আছে, হেক্সাডেসিমেলে আমরা লেখার সময় মান লিখব F 16। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য প্রথমে বাইনারি মান বের করতে হবে। ওই সংখ্যাটা বাইনারি মান বের করে তারপরে আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। আমাদের ক্লাস আজকে এখান থেকে শেষ। আল্লাহ হাফেজ।